Nein, Jonas Mustafa. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা গেছিলাম যমুনাতে, আমি আর ইসরামিল ভাই। তো এটা যাওয়ার একটা কারণ ছিল হচ্ছে আমাদের বসের, আমাদের টিম লিডারের হচ্ছে আপনার আজকে বার্থডে ছিল, যার কারণে আমরা আমাদের টিমের পক্ষ থেকে ওনাকে ছোট একটা গিফট দেওয়ার চেষ্টা করছি। তো আমরা হচ্ছে যেই শপটাতে যাইতে চাইতেছি, ওই শপটা আসলে আমরা যমুনার ভিতরে যাই খুঁজে পাইতেছি না। এটা আসলে প্রায় সময় হয়, হয়তোবা রেগুলার যারা না যায় তাদের মধ্যে মনে করেন যে গেলে পারে আসলে যখন নাকি অন্য একটা ফ্লোরে যাবেন আর কি সেমই দেখা যায়, চার কোনায় একেবারে সেম দেখা যাওয়ার কারণে আর কি আমরা খুঁজে পাইতেছিলাম না যে আমরা ওই সপ্তাহে কোথায় যাব, কিভাবে যাব। তো কয়েক জায়গায় আমরা জিজ্ঞেস করার পরে গেছি, যাওয়ার পরে আমাদের যেই আমরা হচ্ছে স্মার্ট ওয়াচ নিব, তো তো যে মডেলটা আমরা খুঁজতেছি ওই মডেলও পাইনি, বা ওনাদের কাছে ভালো কোনো ওয়াচ আর কি আমাদের বাজেট অনুযায়ী ছিল না। তো লাস্টে আমরা হচ্ছে এই সপ্তাহে আসি। আসার পরে এই দেখেন ওরা হচ্ছে আর কি ইন্ট্রোডিউস করলো যে ঘড়িটা কেমন। তো ওই ঘড়িটা আমরা নেই, ওর থেকে আরো ভালো কোয়ালিটির একটা ঘড়ি আমরা নিছি। তো ঘড়িটা মোটামুটি সবকিছু শেষ করার পরে আমরা ঘড়িটা নিলাম। এখন আমরা যাইতেছি, ভাইরা আমি বলতেছি ভাই আমরা আসলে কি নিতে আইছিলাম, হ্যাঁ এই ধরনের একটু কথাবার্তা বললাম। তো এখন আমরা হচ্ছে বের হব। তো বের হওয়ার জন্য আপনার যেই মূলত আমাদের সেম অবস্থা হয়েছে, আমরা যেমন সব খুঁজে পাই নেই বের হওয়ার সময়, ঢোকার সময়, আর বের হওয়ার সময় আমরা আসলে গেট খুঁজে পাইতেছি না যে আমরা কোন দিকে যাবো। তো আমি আমার বাদবাড়ি করে এক্সিট লেখা যে দিক দিয়ে আছে আমি ওই দিক দিয়ে বাইরে নিয়ে আইছি এক চিপার ভিতরে। তো যাই হোক, আমরা পরবর্তীতে গেটের এদিকে আমরা আসলাম। তো ভাইয়ের একটু ভিডিও টিডিও করতে করতে আসতেছি, যাইতেছি, একেবারে চলে আসছি। এটা হচ্ছে এই পাশের যে গেটটা, এই গেটটা হচ্ছে আপনার আবু সাইদ গেট, আবু সাইদ যে শহীদ হয়েছে ওর নামে এই গেটটা করা। তো আমাদের মোটামুটি কেনাকাটা শেষ, এখন আমরা অফিসে যাচ্ছি। আর অফিসে এখন ঢুকে গেছি, ভাই হচ্ছে যাইতেছে আগে আগে, আমি পিছন থেকে ভিডিও করতেছি। অফিসের ভিতরে সবাই দেখেন, এখানে স্যাররা তাদের বক্তব্য দিতেছে। আমরা এখন স্যারদের বক্তব্য শুনবো একটু। শিশু হিসেবে আসলে জন্মবার্ষিকী অনুষ্ঠান বা জন্মদিনের অনুষ্ঠানে আমরা অনেকে খুশি হয়ে আনন্দ করি, আসলে এটা আনন্দের হওয়ার কিছু না, প্র্যাকটিক্যালি। কারণ আমাদের জীবনকে আগে একটি কিছু হারিয়ে গেল, তাই না? তারপরে আমরা কলিগ হিসাবে, সহকর্মী হিসাবে একত্রিত হয়েছি দোয়া করার জন্য, যে সবাই বাকি জীবনে পথ চলায় সবাই সাথে তারা উদ্যোগ করতে পারেন, দুই কথা দিতে পারে, সেজন্য আমরা সবাই দোয়া করবো বা সবাই এ পর্যায়ে আমরা পয়সা ব্যয় করাই আমরা উচিত পয়সা একটি ব্যাপার, পয়সা ভাই কিন্তু আমাদের দুই সন্তানের জন্য এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই 3 সন্তান। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করে বাকি অনুষ্ঠান পরিচালনা করবে আমাদের খাইদা। পয়সা ভাই সম্পর্কে আসলে as a person খুব বলবো আসলে কম। As a human being উনি যথেষ্ট ভালো একজন মনের মানুষ। এখন স্যারকে সবাই গিফট করতেছে, এখানে মোটামুটি সব টিমের
হেডরা আছে। এরপরে আমাদের টিম থেকে নাফি ভাই আছে, আমিনুর ভাই, শাওন ভাই, ইসরাইল ভাই, মুজামুল ভাই, আমরা সবাই মিলে গিফটটা দিলাম। আর সবাইকে জানিয়ে রাখি, ফয়সাল স্যারের আম্মা অনেক বেশি অসুস্থ, তো সবাই তার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তারে দ্রুত সুস্থতা দান করেন। তো আপনারা সবাই ফয়সাল স্যারের আম্মার জন্য দোয়া করবেন। আসলে ওনার অনেক বয়সও হয়েছে, তারপরে এই বয়সে হসপিটালে যাওয়া আসা, ওনাকে নিয়ে যাওয়া আসা অনেক কষ্টের বিষয়। তো সবাই তার মায়ের জন্য দোয়া করবেন।